আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা এবার 25-26 সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা, তো তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু অ্যানালাইসিস করা খুবই দরকার। কারণ বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু হুবহু কমন না আসেও সেখান থেকে কিন্তু টপিক অবশ্যই রিপিট হয়। তো তোমাদের কাছ থেকে এখন খুব কমন যে কোশ্চেনটা পাচ্ছি সেটা হচ্ছে, ভাইয়া এত কম সময়ে এত বড় একটা প্রশ্ন ব্যাংক আমরা কীভাবে সলভ করবো। এবং অনেকে বলতেছিল যে ভাইয়া এটা সলভ করার পরেও আমাদের এত বড় একটা প্রশ্ন ব্যাংক আমরা কীভাবে রিভিশন দেবো, তোমরা বুঝতে পারতেছো না। তো তোমাদেরকে একটা ট্রিক শেখাই দিই, যেটা অবলম্বন করে তোমরা প্রশ্ন ব্যাংকে সলভ করবা। দেখো, মনে করো এটা হচ্ছে সমাধানতা থেকে আসা বিগত সালে প্রশ্নগুলো একসাথে আছে। তো তুমি কি করবা, প্রশ্ন সলভ করার সময় যে প্রশ্নগুলো তুমি একদম দেখা মাত্র পারো সেগুলোকে একটু আলাদা করে রাখবা, যেগুলো একটু কনফিউজিং সেগুলো একটু আলাদা করে রাখবা, এবং যেগুলো পারতেছো না, খুব কঠিন লাগতেছে বা ভুলে যাচ্ছ, সেগুলো একটা কালার দিয়ে আলাদা করে রাখবা। তাহলে কি হবে দেখবা, রিভিশনের সময় তোমার একদম শর্ট টাইমে রিভিশন দিতে পারবা। যেমন মনে করো প্রথম প্রশ্ন, নিম্নে কোনটি জ্যামিতিক সমন্বয়তা প্রদর্শন করে। মনে করো এটা তুমি দেখা মাত্র পারো, তো তুমি এটা দেখা মাত্র পারো মানে কি, এটা দাগানোর দরকার নাই, এটা তুমি দেখা মাত্র পারো। তারপরে দেখো আবার বলছে, দেখো নিম্নের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমন্বয়তা প্রদর্শন করে। তো এটা তো একবার পড়ছো, এটা মোটামুটি একই রকম প্রশ্ন। তুমি কি করবা, এই একই রকম প্রশ্নকে তুমি এটা কস দিয়ে রাখবা, এটা রিভিশনের সময় দেখবা না। তারপরে দেখো কোনটি জ্যামিতিক সমন্বয়তা প্রদর্শন করে, কস। এইভাবে এই টাইপের যত প্রশ্ন আছে সবগুলো কস দিয়ে রাখবা। কারণ কি, তুমি এটা দেখা মাত্রই পারতেছো এটা জ্যামিতিক সমন্বয়তা প্রদর্শন করে, এটা বেসিক একই, তো এইটা বাদ দিয়ে রাখবা। তারপরে দেখো কি প্রশ্ন বলছে, নিম্নে কোনটি যৌগটি অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। এটা একটা সহজ কোশ্চেন, তুমি দেখা মাত্র পারো। তো এখন অপটিক্যাল আইসোমারিজমে বাকি যে প্রশ্নগুলো দেখো, নিম্নে কোনটি অপটিক্যাল আইসোমারিজম দেবে না, তো এটা একই রকম প্রশ্ন, মানে এটা কস দিয়ে রাখবা। এভাবে মনে করো এই প্রশ্নটা তুমি খুবই কঠিন রাখতেছে, তোমার কাছে কনফিউজিং রাখতেছে, তাই তুমি কিন্তু এটা আলাদা একটা কালার দিয়ে দাগা রাখবা। তাই কি হবে, রিভিশনের সময় যেগুলো কস দিয়ে রাখলা সেগুলো অবশ্যই পড়বা না। দেখো যেগুলো হচ্ছে দাগা রাখো নাই সেগুলো কি তুমি দেখা মাত্র পারো, সেগুলো দেখবা না। রিভিশনের সময় কি করবা, যেগুলো তোমার কনফিউজিং দাগিয়ে রাখছো বা কঠিন ভুলে যাচ্ছ সেগুলো রিভিশন দিবা, ঠিক আছে। আর সময় থাকলে তুমি বাকিগুলো রিভিশন দিবা। কিন্তু এইভাবে কিন্তু শর্ট টাইমে কিন্তু তুমি পুরো প্রশ্ন ব্যাংকটাই রিভিশন দিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রিভিশন দেওয়া তোমার পক্ষে সম্ভব না। তাই তোমরা কি করবা, যে এইভাবে বিভিন্ন কালারের মাধ্যমে তুমি দাগা দেখবা, কোনগুলো তোমার কাছে কনফিউজিং, কোনগুলো তোমার কাছে খুব কঠিন লাগতেছে, ভুলে যাচ্ছ, কোনগুলো দেখা মাত্র পারতেছো, এগুলো একটু বিভিন্ন কালারের মাধ্যমে পুরো প্রশ্ন ব্যাংকটা একটু দাগা রাখবা। তাই রিভিশনের সময় খুব শর্ট টাইমে কিন্তু তুমি রিভিশন দিতে পারবা। এইভাবে প্রশ্ন ব্যাংক করো, দেখবা রিভিশন দিতে তোমার একদমই সময় লাগতেছে না। ধন্যবাদ সবাইকে।